নমস্কার বন্ধুরা, চলে এলাম গোয়ার আরও একটা ব্লগ নিয়ে। এটা তো আমাদের নর্থ গোয়ার বাগা বিচের রাতের দৃশ্য। বাগা বিচেরই একটা হোটেল। আজ আমাদের এই হোটেল ছাড়ার পালা। আজ আমরা নর্থ গোয়া ছেড়ে চলে যাব সাউথ গোয়ার উদ্দেশ্যে। তাই সকাল সকাল রেডি হয়ে হোটেলের একটু ব্যালকানিতে পোজ দিয়ে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে করতেই আমাদের গাড়ি চলে আসবে। আজ আমরা আর দু চাকায় যাব না। আজ আমরা একটা ইনোভা গাড়ি নিয়ে নিয়েছি। এটাতে করেই আমরা যাব সাউথ গোয়া, এবং সাউথ গোয়ার থেকেই পরের দিন আমাদের ট্রেন ফেরার পালা আমাদের। অ্যাকচুয়াল আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে সাউথ গোয়া কিন্তু আমরা বাই রোড ঘুরবো না। আমরা সাউথ গোয়া পুরো বিচগুলো ভিজিট করেছিলাম আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে। আমরা একদম সাউথ গোয়ার এন্ডিংয়ে চলে গেছি। চলে গিয়ে ওখান থেকে ওই টার্টল রক, তারপরে বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, এইসব সব ওই আমরা ওতে করেই ঘুরেছি। আর এই যেটা বলেছিলাম যে ছবি কাটতে কাটতে মানে কিছুই দেওয়া যাবে না, তাই সাউথ গোয়া এই ছবিগুলো দিতে যদি না দিতাম এগুলো, তাহলে আমাদের সাউথ গোয়ায় কোনো রকম কোনো ফটো বা কোনো ভিডিও ছবি কোনো বন্ধু বান্ধবের ফোনেই সিঙ্গেল নেই। তাই বাধ্য হয়েই দিতে হলো। কিছু করার নেই, গোয়া বুঝতেই পারছেন বা পারছো সবাই, এনজয় করতে এসছি। তাই আমরা এনজয়টা পুরো মাত্রাই করেছি, যেটা হয়তো ভিডিওতে প্রকাশ পায়নি। এই যে তার আগে বলছিলাম যে আমরা একটা নৌকা, এই আমরা পাঁচজনেই একটা নৌকা ভাড়া করে নিয়েছি। আর এই ভাড়া করা নৌকা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সাউথ গোয়ার বিচগুলো ঘুরতে। সাউথ গোয়ার বিচগুলো সমস্ত ওই পাহাড়ের কোলে, যার কারণে কি হয়, আমরা যদি বাই কার বা বাই বাইক যদি আমরা যেতাম, তাহলে আমাদের কিছুটা কিছুটা ট্রেক করতে হতো। তো সেই কারণেই আমরা এই ট্রেক করবো না বা আমরা হাঁটতে আর পারবো না বলেই আমরা এই নৌকা নিয়েই আমরা প্রত্যেকটা বিচ ভিজিট করেছি, এবং বিচগুলো খুব ছোট ছোট। আর সাউথ গোয়া হচ্ছে ফরেনারদের স্বর্গরাজ্য। নর্থ গোয়া কিন্তু আমাদের ইন্ডিয়ান ভর্তি, এবং বিচগুলো অনেক বড় বড়। সাউথ গোয়ার বিচ খুব ছোট ছোট বিচ, এবং ফরেনারদের স্বর্গরাজ্য। ছোট ছোট বিচ হওয়ার কারণে আমাদের এখানে ইন্ডিয়ানরা খুবই কম ভিড় করছে, এবং বিচগুলো যেহেতু ডিস্টেন্সগুলো এরকমই, তাই এবং বাই রোডটাও পাহাড়ি রাস্তা আর কিছুটা ট্রেক, যার কারণে ইন্ডিয়ান এখানে সেরকম কিছু দেখা যায়নি। কিন্তু ছোট ছোট বিচ হওয়ায় এখানে ফরেনাররা প্রত্যেক বিচেই ভর্তি, এবং তারা খুব মজাও করছে। এই যে এইটা হচ্ছে মাঙ্কি রক। এই দেখুন, দুটো ফরেনার ওই পাহাড়ের ওই চূড়ার মধ্যে বসে আছে। তো এরা ট্রেক, সাধারণত এরা ট্রেক করেই গেছে। এটা আমাদের ইন্ডিয়ানরা এত ঘুরতে এসে এই ট্রেক ফ্রেক ইন্ডিয়ানরা পছন্দ করেন না। তো যাই হোক, আমরা এই ডিঙি নৌকাতেই, মোটর চালিত ডিঙি নৌকা, দারুণ মজা করতে করতে, ঢেউয়ের মজা নিতে নিতে আর পানীয় খেতে খেতে সব চলেছি একের পর এক রক আর বিচ ভিজিট করার জন্য। যদিও এখানে বেশি বিচ দেখাতে পারিনি, তার কারণ ফোন বার করা যাচ্ছে না, জলের এত ইয়ে রয়েছে। তো আমরা বাটারফ্লাই বিচে নামিনি এই কারণে আমরা এদিনকে মানে আমাদের প্রথমে তো আমরা ভেবেছিলাম আমরা বাই কারেই সমস্ত বিচ ভিজিট করব, কিন্তু প্ল্যান চেঞ্জ হওয়াতে আমাদের সব সমুদ্রে আমরা মানে ওয়াটার বিচ ভিজিট করেছি, এবং জামা কাপড় সব আমাদের মোটামুটি সব ফুল ছিল। আমরা মানে যার কারণে আমরা একটু, বাটারফ্লাই বিচটা ডিপ ছিল, ওখানে নৌকা থেকে নামতে গেলে কোমর জলের ওপরই হয়ে যেত। তাই আমরা দূর থেকেই এই বিচগুলো ভিজিট করেছি। এইটা হচ্ছে বাটারফ্লাই বিচ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ওই হানিমুন বিচে নেমেছিলাম। হানিমুন বিচও ভর্তি ফরেনার ছিল, ওরাও নিজেদের মধ্যে এনজয় করছে, ফুটবল খেলছিল, সেটা দেখাতে পারবো একটু পরেই, ভিডিওতে আসবে। তো এইরকম সবাই দেখলাম সাউথ গোয়া সবাই এইরকম। আর এই 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 যে এটা হলো টার্টল রক। এটা একটা
কচ্ছপের মতো দেখতে রক, মানে এটা পুরোই মনে হয় যেন কচ্ছপ ভেসে আছে ওপরে। আর এইভাবেই চলতে থাকছে নৌকা। আর আমরা ওইগোতে থেকেছি একটার পর একটা বিচ দেখতে দেখতে। এখানে কিছু ডলফিন দেখেছিলাম, কিন্তু সেটা হয়তো আসবে না, কারণ ডলফিনটা সামান্যই একটুখানি উঠে নেমে যাচ্ছে, তো সেটা হয়তো ক্যামেরায় ধরবে না। এই আমরা এসে গেছি মোটামুটি হানিমুন বিচের কাছাকাছি। এই বিচেই আমরা নেমেছিলাম, এবং নেমে থেকেই বিচেতেও খুব মজা করা হয়েছে। তার এই বিচে দাঁড়িয়ে একটা সবাই মিলে আমরা আমাদের একটা গ্রুপি তুলেছিলাম। আর এখানে এখন খুব মজা হচ্ছে মোটামুটি। সারাক্ষণ বলেইছিলাম যে যেখানেই ফটো তোলা হচ্ছে বা যা কিছুই হচ্ছে, সেখানে সবসময় কিছু না কিছু হাতের মধ্যে রয়েছে। যদি এই হাতের কিছু বাদ দিয়ে যদি কিছু দেখাতে হতো, তাহলে আমাদের পক্ষে আর এই সাউথ গোয়ার কোনো রকম কোনো ফটো বা ভিডিও কিছুই আপলোড করতে পারতাম না। তো যাই হোক, এইভাবে আমরা খুবই মজা করছি। আর সাউথ গোয়াতে মোটামুটি এই বিচগুলো ভিজিট করতে করতেই আমাদের যথেষ্ট সময় লেগে গেছে, এবং সাউথ গোয়া আসতেও আমাদের একটু দেরি হয়েছে, রাস্তা কিছু জ্যাম ছিল বলে। পাঞ্জিম কিছু জ্যাম পেয়েছি, কারণ তো এই যে যেটা বলছিলাম যে এইখানে হানিমুন বিচে এই ফরেনাররা আছে এবং ফুটবল খেলছে ওরা নিজেদের মধ্যেই। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য বিচের উদ্দেশ্যে। সেই বিচের ছবি আরও কিছু ভয়ানক ছিল, তাই সেই বিচের ছবি আমি আর দিতে পারছি না। তো যাই হোক, এই যে জ্ঞানানন্দ মোটামুটি শেষের পর্যায়ের দিকে এগিয়ে চলছে। আর এই নৌকাগুলোর এই ঠিক বসার সিটের পাশেই একটা করে হোল্ডার ছিল, যেখানে হোল্ডারগুলো মানে একদম ওই হিসেবেই বানানো যে সেখানে কিছু রাখা কি যায়। এবং এরাও বলেছে হ্যাঁ এখানে এখানে বসেও খাওয়া যেতে পারে। তো আমাদের সব রকমই ব্যবস্থা সবেতেই ছিল, তো সেখানেও আমরা খাওয়া দাওয়া করেছি। আর এইভাবে ডিঙি নৌকাতে ঘুরতে বেশ ভালোই মজা লাগছিল। ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করে রাখা, এবং প্রচণ্ড আনন্দ দিয়েছে। আর একটা জিনিস এখানে করতে পারিনি, ওই কায়াকিং করতে পারিনি একটু সময়ের অভাবে। হ্যাঁ, নাহলে একটু কায়াকিং করার ইচ্ছা আমাদের খুব ছিল। সবাই বেশ ওই ডিঙি ডিঙি নৌকাতে এরকম ভেসে বেড়াচ্ছিল, দেখুন আর 500 টাকা ঘন্টা করে নিচ্ছিল। এই আবার একটা বিচে ফিরে এসেছি, এখানেও আমরা বিচ ভিজিট করছি, করে এই বেরোবার পালা। এখান থেকে বেরিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি। আর ওই যে বলছিলাম কায়াকিংয়ের যে ব্যাপারটা, এই যে সেই এই হচ্ছে কায়াকিং, এগুলো খুব সুন্দর লেগেছে, কিন্তু সময়ের অভাবে করতে পারেনি। 500 টাকা করে ঘন্টা নিচ্ছিল, এবং বীজগুলো সব গোয়ার সমস্ত বীজই এরকম নারকেল গাছে ভর্তি, ছোট ছোট বীজ সাউথ গোয়ায়। আর যেটা বলছিলাম একটু আগে, যে পুরো ফরেনার ভর্তি এখানে, সব সমস্ত বেশিরভাগ ফরেনারই সব কায়াকিং করছে। খুব মজাদার জিনিস দেখলাম এটা, এবং এর জন্য কোনো বিশেষ ট্রেনিংয়ের দরকার নেই। ওই মোটামুটি যারা ওই কায়াকিং ভাড়া দিচ্ছে তারাই দেখিয়ে দিচ্ছে যে বোটটাকে একবার মানে ওই পালটাকে যেটাকে নিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে করলে মোটামুটি ভেসে থাকবে, ডুববে না। আর যেহেতু ঢেউ নেই, মানে আমাদের পুরীর সমুদ্র যেরকম ঢেউ প্রচুর, এখানে তো ঢেউ নেই, তো সেই কারণে ডোবাডুবির ব্যাপার নেই, তুমি ভাসতে থাকো মোটামুটি। আর সবাই মোটামুটি যাচ্ছে, বেশি দূর না গেলে তাহলে কোনো অসুবিধা নেই। তো আবার ফিরে এলাম এখান থেকে। এবার আমরা যাব আমাদের মানে ওই বিচটার নাম ভুলে যাই বারবার, গোয়ার সাউথ গোয়ার ফেমাস বিচ। তো সেখানেই যাব। তো ওখানে যেতে যেতে মনে হচ্ছে একটু সন্ধ্যে সন্ধ্যেই হয়ে যাবে, এবং ওখানেই আজকে আমাদের রাত কাটানো। এইভাবেই সাউথ গোয়া পর্বকে শেষ করলাম। এর বেশি ছবি সত্যি দিতে পারেনি, তার কারণগুলো বললামই, যে হ্যাঁ তো যেটা বলছিলাম। তো সাউথ গোয়ার ছবি বিশেষ কিছু দেওয়া যাচ্ছে না, কারণ সেগুলো দেওয়াটা ঠিক আমার মনে হয় না যে দেওয়াটা ঠিক হবে বলে, তাই দিলাম না। তো সাউথ গোয়া এই কোটা ছবি এবং ভিডিও নিয়ে সবাইকে মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে, এর বেশি ছবি কিছু দিতে পারছি না।
তো যাই হোক, এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের ফেরার কিছু ছবি, যেটা দিয়ে হয়তো সবার ভালো লাগবে। সেখানেও থাকবে চিল্কা, থাকবে তারপরে দুধসাগর থাকবে, ট্রেনের কিছু ছবি। তো এই দিয়ে আমাদের গোয়া পর্ব শেষ। যাযাবর পলাশ আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার কোনো দিন আসবো ফিরে সবার কাছে। আশা করব সবাই এই ভিডিওটা দেখো, ভালো লাগবে সবার ভিডিওটা। যত ফেরার দিন এগিয়ে আসছে আমাদেরও মন ভারাক্রান্ত হয়ে উঠছে, এই কিছু কারণ এগুলো তার। তো এরপরে আমরা ফিরে এলাম রাতের বিচ, কোলবা বিচে, সরি এটা সাউথ গোয়ার কোলবা বিচ। কোলবা বিচে এসে এই ভুট্টা সেদ্ধ আমি এটা প্রথম খেয়েছি, খুব ভালো লেগেছে, খুব দারুণ। বেশ মেয়োনিজ দিয়ে বানিয়ে একটু ঝাল ঝাল করে খুব সুন্দর করেছিল, ভালো লেগেছে এটা। তো তারপরে এটা খাওয়ার পর খুব সুন্দর টেস্টফুলি বানিয়েছে এগুলো ওরা, খুব খিদেও পেয়েছিল। তো এখান থেকে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে বেশ ভালো করে লেবুর রস টস দিয়ে খুব সুন্দর করে সবাই মিলে খাওয়া হয়েছে কোলবা বিচে। কোলবা বিচে আমাদের রাত কাটানো। তারপরের দিন আমাদের এখান থেকে ভাস্কো দা গামা চলে যাবো, ওখান থেকে আমাদের ফেরার ট্রেন ছিল। তো যাই হোক, তো এইভাবেই খাওয়া দাওয়া পর্ব শেষ। এবং সারাদিন ওই বোটে করে ঘোরাতে কী হয়েছে, বিচে সেরকমভাবে ভারী কিছু খাওয়া হয়নি। পানীয় তো ইনট্যাক রাখাই ছিল, কিন্তু হার্ড ফুড কিছু সেরকম না থাকায় পেটে কিছু পড়ছিল না, শুধু জল আর জল ছিল পেটে। তারপরে গিয়ে আবার এই শোরমা খেলাম, শোরমা খাওয়া হলো। শোরমাও খুব সুন্দর বানিয়েছিল, দারুণ লেগেছে। কোলবা বিচটাও, কোলবা বিচেও মধ্যেও কিছু স্যাক ছিল, আর ওই স্যাকের ছবি এই কারণে দিইনি, সেই একই জিনিস, একই সেই নাচ গান এই, তো সেগুলো আর দিইনি। তাই এই ছবিগুলো কিছু আপলোড করলাম, ভালো লাগলো বেশ। বিচের মধ্যে শোরমা বানাচ্ছে, কর্ন বানাচ্ছে, এই ভিডিওগুলো তুলেছিলাম, তুলে এগুলোকে একটু দিলাম। আর এখানে কেউ একজন বানিয়েছিল, খুব সুন্দর লেগেছে, তাই ছবিটা শেয়ার না করে থাকতে পারলাম না। একটা দুর্গর মতো ছবি বানিয়েছে কোলবা বিচে, খুব সুন্দর লাগলো। তাই নানা রকম অ্যাঙ্গেল থেকে দুর্গটার ছবি তুললাম। ভেঙে যাওয়া দুর্গ, সে অনেক ধৈর্য নিয়ে বানিয়েছিল এবং হয়তো কোনো কারণে ভেঙে গেছিলো একটু ধারফারগুলো বা ভেঙে, এটাই এতটা ডিজাইন। তো যাই হোক, এটা তার পরের দিনের ছবি। ভাস্কো দা গামা স্টেশন, আমাদের ভোরবেলা ট্রেন, এই আমরা ফিরছি অমরাবতী আমাদের এক্সপ্রেস। আর স্টেশনে দাঁড়িয়ে ছবি টবি তোলা হচ্ছে, এটা ট্রেনের ভেতরের ছবি। আমাদের মনে হয় ভোর 4:30-এর সময় ট্রেন ছিল ওখান থেকে। আর এটাই স্টেশনে দাঁড়িয়েই ছবি। ফেরার সময় সবার শরীর ক্লান্ত, তাই যে যেরকমভাবে রেস্ট করছে। আর এই যে বলছিলাম দুধসাগর, এই হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। দুধসাগর ওয়াটারফলস এই কারণেই কোনো ভিজিট করিনি, কারণ এই ওয়াটারফলস সম্বন্ধে আমাদের সেরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ আমাদের এখানেও অনেক ওয়াটারফলস আছে এবং আমরা দেখেছি। তাই আমাদের দুধসাগর ওয়াটারফলস যাওয়ার মতো ইচ্ছা ছিল না। আমরা জানি আমাদের ট্রেনে ফেরার সময় আমরা দেখতে পাবো, তাই আমরা এই ট্রেনেতেই ছবিগুলো তুলেছিলাম দুধসাগর ওয়াটারফলস। ভালো ওয়াটারফলস, কিন্তু এই ওয়াটারফলস দেখতে যাওয়া মানেই সেই নিচে নেমে ট্রেকিং, ট্রেকিং আমাদের দ্বারা পোষায় না, আর পারি না নিচে। আর গোয়ায় গেছে এনজয় করতে ট্রেকিং চললে চলে, ট্রেকিং চলবে না। দুধসাগরের নানা রকম দিক থেকে ছবি তোলা আছে। এই জায়গাটায় ট্রেনটা ঘুরে যায় বলে নানা রকম পোজ দিয়ে বা নানা রকম দিক থেকে আমরা ছবি তুলেছিলাম। এই দেখতে দেখতে দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য সবাই আমরা মোটামুটি কেটে ভিড় জমিয়েছিলাম। দুধসাগর ওয়াটারফলস দেখার পর আবার আমরা ফিরে এলাম। তারপরে উড়িষ্যা এন্টার করেছি, উড়িষ্যা এন্টার করে চিল্কা, সেই চিল্কা যেটা আমরা পুরী গেলে মোটামুটি সবাই একটু হলেও চিল্কার দিকে। চিল্কা দারুণ জায়গা, আমার চিল্কা যে চিল্কাতেই ঘোরা আছে এবং চিল্কার প্রত্যেকটা পয়েন্ট আমার ঘোরা। তো চিল্কা আমার খুবই ভালো লাগে সব সময়ের জন্য। এই চিল্কার মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, সবাই মিলে উপভোগ করছিলাম ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চিল্কার পরেই এবার আমাদের জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আবার সেই ঘরে ফেরার পালা। ফিরছি, অনেক দিন হয়ে গেছিলো
এই তার সবাই ক্লান্ত হয়ে এবার ট্রেন থেকে নামার পালা। আমরা নেমেছিলাম রাত্রেবেলা, এই তার নামা, এবং এখানেই আমাদের বম্বে গোয়ার ট্যুরের সমাপ্তি। আবার হয়তো যাযাবর পলাশ কোনো এক নতুন ট্যুরের গল্প তোমাদের কাছে আসবে। তাই তোমাদের সকলকে বিদায় জানানোর পালা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভালো লাগে তাহলে দেখো তোমাদের যেটা ইচ্ছা জানাবে, কমসে কম কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটা জানালে ভালো হবে, যাতে নেক্সট ব্লগে সেটাকে শুধরে নিতে পারে। চলো তাহলে আবার দেখা হবে। টাটা। সবাই মিলেই এবার যে যেরকম ভাবে সবাই সবার বাড়ির দিকে পা বাড়িয়ে দিলাম। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে।